অনেকের মনেই বৃন্দাবনে আসার অনেক অভিলাষ যে কবে যাব আমাদের এই পাবন শ্রী বৃন্দাবন ধাম। আমাদের এই বৃন্দাবন কবে আমাদের কৃপা করবে আর সেই বৃন্দাবন এক পাবন ভূমিকে আমরা দর্শন করতে পারবো এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণধূলি চরণরজ, আমাদের শ্রীমতী রাধারানীর চরণরজ এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড বর্ষানা ধাম কবে দর্শন করতে পারবো, গিরিরাজ পরিক্রমা কবে করতে পারবো। তোমাদেরকে শুধু একটা কথাই এই অধম বলবে, যেটা আমারই গুরু মহারাজের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। তাই তোমাদেরকে এই সহজ একটা উপায় বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এই তোমাদেরকে বলে দেওয়ার মাধ্যমে এবং আর এই সুন্দর দর্শন করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা। তো যাই হোক, বার্সানার কিছু মুহূর্ত এবং বার্সানার ধামের যে কুঞ্জ গলি সেগুলো তোমাদেরকে দর্শন করাবো এবং তোমাদের যে মনের আশা সেটা কিভাবে হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং খুব সহজেই তোমরা আজকের থেকে সেই কাজটি শুরু করে দিবে এবং খুব শীঘ্রই তোমাদেরকে কৃপা করে শ্রীমতী রাধারানী তার ধামে তোমাদেরকে প্রবেশ করাবে। আর কিভাবে আসবে, বৃন্দাবনের শরী যখন কৃপা করবে তবেই তো বৃন্দাবনে আসতে পারবে। তাই তো বৃন্দাবনেশ্বরী যেটা করলে খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে আমাদের উপরে কৃপা করবে, কারণ আমাদের শ্রীমতী রাধারানী খুবই কৃপাময়ী এবং অল্পতেই প্রসন্ন হয়ে যায়। আমাদের শ্রীমতী রাধারানী সব ভক্তের উপরেই খুব সহজেই কৃপা করে, কারণ আমাদের শ্রীমতীর আমাদেরকে সবাইকে সমান মনে করে, কাউকে কম কাউকে বেশি নয়। আমাদের শ্রীমতী রাধারানীর কাছে আমরা সবাই সমান। তাই আমাদের শ্রীমতী রাধারানী চায় সবাই যেন এই পবিত্র ভূমিতে এসে তারা যেন খুব শীঘ্রই কৃপা লাভ করে যেন তার ভগবত ধামে ফিরে যেতে পারে। যার যেরকম ভজন হয় সে সেইভাবে, কেউ গোলক ধামে, কেউ বৈকুণ্ঠ ধামে, কেউ নিকুঞ্জে যেতে পারে। আর হচ্ছে তোমাদেরকে বলি, ফল যে কোনো ব্রত যে কোনো কিছু করে যে ফল লাভ করার চিন্তা করবে, ফল লাভ করে কি হবে, পুণ্য লাভ করে কি হবে, পুণ্য লাভ করবে, পুণ্য লাভ করে তুমি হয়তো স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে তোমার যতটুকু পুণ্য হয়েছে ততদিন তুমি স্বর্গে খুব সুন্দরভাবে গমন করবে। তারপর তোমার পুণ্য যেই শেষ হয়ে যাবে তখনই তোমাদেরকে আবার এই মৃত্যুলোকে ফিরে আসতে হবে। তাই আমাদেরকে স্বর্গে যাওয়ার জন্য মনে সেই কথাটাই আসবে না যে আমরা স্বর্গে যাব, এই কাজটা করি, এই পূজাটা করি, এই পাঠ করি যাতে আমরা স্বর্গে যেতে পারি, আমরা নরকে যাতে না যাই। তোমাদেরকে বলি, নরকে যাওয়ারও চিন্তা করো না, স্বর্গে যাওয়ারও চিন্তা করো না, চিন্তা করো যাতে আমরা শ্রীমতী রাধারানীর চরণ পাই এবং আমরা নিকুঞ্জে যেন যেতে পারি আমাদের শ্রীমতী রাধারানীর কাছে, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো অভাব নেই, সেখানে কোনো হিংসা নেই, সেখানে কোনো মারামারি কোনো কিছু নেই, সেখানে শুধুই আছে আমাদের শ্রীমতী রাধারানীর ভালোবাসা প্রেম। তাই আমরা সেই নিকুঞ্জে যেতে চাই। আর এই যে আমাদের সুন্দর গিরিরাজকে দর্শন করো, আমাদের এই গিরিরাজে স্বয়ং রাধারানী এবং আমাদের গিরিরাজ সব সময় কিন্তু বিরাজমান আছে। তাই এই পবিত্র দর্শন করে তোমরা আজকের এই দিনটা খুব ভালোভাবে কাটাবে আর অবশ্যই শ্রীমতী রাধারানীর কৃপা পাবে। আমাদের শ্রীমতী রাধাকুণ্ডকে দর্শন করো, আমাদের কুণ্ডেশ্বরীকে দর্শন করো, আমাদের বৃন্দাবনেশ্বরীকে দর্শন করো, তার কৃপা বিনা কিছুই না। তাই তোমাদের সবাইকে একটা কথাই বলবো, বেশি বেশি করে আমাদের শ্রীমতী রাধারানীর নাম জপ করো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। কলিযুগের গতি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যতক্ষণ না রাধা কৃষ্ণের চরণে তোমরা নিজেকে অর্পণ করবে ততক্ষণ কিন্তু তোমাদের গতি হবে না। তোমাদের বলছি কি, আমাদের কারোরই গতি হবে না। তাই বলছি সবাই রাধারানীর নাম বেশি বেশি করে জপ করো এবং আমরা একটা উপায়েই আমাদের শ্রীমতী রাধারানীর চরণ পেতে পারি, সেটা হচ্ছে একমাত্র আমাদের শ্রীমতী রাধারানীর নাম জপে। সবাই বেশি বেশি করে নাম জপ করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই যেন এই পবিত্র ধামে আসতে পারো। আর সবাইকে রাধে রাধে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা খুব সহজেই কথাটা বুঝতে পেরেছো কি করতে হবে আমাদের এই বৃন্দাবনে আসার জন্য। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে। আর সবাই
জন্য আমার রাধারানীর কাছে প্রার্থনা করি সবাই যেন এই বৃন্দাবন ধামে আসতে পারে।